আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি পরীক্ষার্থী 2025 সালের যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য গণিতের এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো আলোচনা শুরু করার পূর্বে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি, তোমরা যদি প্রথমে এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমার চাকরি পাওয়া তাহলে তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। প্রশ্ন 1, এক্স ইজ ইকুয়াল টু এ বি সি, এক্স একটি সেট, এর প্রকৃত উপসেট কয়টি? এর প্রকৃত উপসেট হলো 7টি। এই প্রকৃত উপসেটের জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি যেটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই সূত্রটি প্রয়োগ করা হয়। মানে 2 টু দি পাওয়ার n মেনে চলে কিনা লক্ষ্য রাখবা। সূত্রটা ঠিক এরকম আমরা লিখবো 2 টু দি পাওয়ার n এই মাইনাস 1, 2 টু দি পাওয়ার n কে মেনে চলে কিনা তাহলে সেটাই হবে তার প্রকৃত সেট। এর পরবর্তীতে আমরা আসি পি প্লাস 5 মাইনাস 5 সমান 5 কমা কিউ মাইনাস 5 হলে পি কিউ এর মান কত হবে? পি কিউ এর মান কত হবে? তাহলে এখানে কিন্তু ক্রমজোড় আকারে যদি আমরা লিখি তাহলে আমরা বলতে পারো পি কিউ এর মান হবে 0 0, অপশন ক হবে সঠিক উত্তর। এ সমান সমান x বিলংস টু n যেন 2 লেস দেন x লেস দেন ইকুয়াল 5 হলে এক নম্বর হলো এ সেটের মৌলিক সংখ্যা 2টি, 2 নম্বর হলো পি অফ এ এর উপাদান সংখ্যা 8টি, 3 নম্বর হলো 2 সংখ্যাটি এ সেটের একটি উপাদান। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু আমরা দেখতেছি 1 এবং 2, 3 নম্বরটি সঠিক নয়, কারণ 3 নম্বরটি আমাদের কন্ডিশন অনুসারে বলা হয়েছে x 2 থেকে বড়, x এর মান হতে হবে 2 থেকে বড়, 5 এর সমান অথবা 5 এর ছোট। তাহলে 2 বাদ দিয়ে বাকি 3 4 5 বাকি 3টি সংখ্যাই আমাদের কিন্তু এ সেটের উপাদান। তো এ সেটের মৌলিক সংখ্যা 2টি, মৌলিক আছে 2টি 3 আর 5, এবং পি অফ এ এর উপাদান সংখ্যা 8টি, কারণ আমরা জানি পি অফ এ হলো 2 টু দি পাওয়ার n, n হলো উপাদান সংখ্যা যে কয়টি সেই সংখ্যাগুলা। তাহলে এখানে 2 বাদ দিয়ে যদি আমরা 5 পর্যন্ত যাই তাহলে 3টি সংখ্যা আছে, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ক। এক্স প্লাস ওয়াই সমান 6, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 12 হলে এক নম্বর হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4, এক্স ইজ ইকুয়াল টু 4 এবং এক্স ওয়াই সমান 8। এখানে তিনটি উত্তরই সঠিক। এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান -1 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান কত? উত্তর হবে 0। পি কিউব প্লাস পি ইনভার্স 3 সমান 0 হলে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার সমান কত হবে? এই ক্ষেত্রে উত্তর হবে আমাদের 1। নিচের তথ্য আলোকে, এখানে যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 5% বার্ষিক মুনাফায় 500 টাকা 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। প্রশ্ন হলো সরল মুনাফা কত টাকা হবে? এক্ষেত্রে উত্তর হবে 75 টাকা। 8 নম্বর প্রশ্নটি হলো চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা হবে? এক্ষেত্রে আমাদের উত্তর হবে এই 8 নম্বরের ক্ষেত্রে হবে 78.81 টাকা। কত কোন শর্তে এ টু দি পাওয়ার কোন শর্তে এ নট সমান 1 হবে? কোন শর্তে এ নট সমান 1 হবে? এখানে উত্তর হবে ক, এ ডাজ নট 0। 3√3 এর 3 ভিত্তিক লগের মান কত? উত্তর হবে 2/3। কোন ত্রিভুজের দুইটি কোণ 65 ডিগ্রি ও 75 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের হবে? বিষমবাহু। সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে একটি চতুর্ভুজ আঁকা সম্ভব? উত্তর হবে 3টি। নিচের তত্ত্বটি লক্ষ্য করো। আয়ত এক ধরনের সামুদ্রিক, বর্গ এক ধরনের আয়তন, রম্বস এক ধরনের বর্গ। এক্ষেত্রে উত্তর হবে 1 ও 2। বৃত্তে বৃহত্তম যে ব্যাসের কত গুণ? বৃত্তে বৃহত্তম যে ব্যাসের কত গুণ? উত্তর 1 গুণ। নিচের তথ্যের আলোকে 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে যা অন্তর্বৃত্ত,
আহ, যা বৃত্তের ভিতরে দেওয়া আছে, একটি ত্রিভুজ আছে, তাহলে আমরা বলতে পারি এ ও সমান 5 সেন্টিমিটার, ও ডি সমান 4 সেন্টিমিটার হলে এ বি সমান কত সেন্টিমিটার? উত্তর হবে 6। ও এ বি কোণ সমান 50 ডিগ্রি হলে এ ও বি কোণ সমান কত? উত্তর হলো 80 ডিগ্রি। tan থিটা সমান 4/3 হলে sec থিটা সমান কত? উত্তর 5/3। 10 × থিটা মাইনাস 60 ডিগ্রি সমান 1/√3 হলে sin থিটা এর মান কত হবে? এক্ষেত্রে উত্তর হবে 1। 2 + 4 + 6 + 8 সমান ধারাটির সাধারণ অন্তর ও n-তম পদের অনুপাত কোনটি? সাধারণ অন্তর ও n-তম পদের অনুপাত হলো 1:n। 3 + a + b + 81 গুণোত্তর দ্বারা ভুক্ত হলে b এর মান কত? উত্তর হবে 27। 12 + 24 + 48 + 10 ড্যাশ প্লাস 768 গুণোত্তর ধারাটিতে কতটি পদ আছে? উত্তর হলো 7টি। বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কোনটি? বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত হলো 1:5। একটি চাকা 720 মিটার পথ যেতে 18 বার ঘুরলে চাকাটির পরিধি কত মিটার? চাকাটির পরিধি হলো 40 মিটার। গণকের একটি পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য যদি 8√2 সেন্টিমিটার হলে গণকটির কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে? উত্তর হবে 8√3।